আসসালামু আলাইকুম। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা নাগরিকদের জন্য 13টি সেবা প্রদান করে থাকেন। 13টি সেবা কি এবং সেবা প্রদান পদ্ধতি এবং আপনার সেবা গ্রহণের জন্য কোন কোন কাগজপত্রের প্রয়োজন হবে, সেবাটি নেওয়ার জন্য সরকারি ফি কত টাকা পরিশোধ করতে হবে এবং সেবা প্রদানের সময়সীমা কত এবং এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার মোবাইল নাম্বার এবং নাম রয়েছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড নাগরিকদের জন্য 13টি সেবা কি নিয়ে এসেছে, মূলত আজকের ভিডিওতে আমরা সেই প্রসেসটি দেখব। চলুন ভিডিওটি শুরু করি। 13টি নাগরিক সেবা দেখার জন্য প্রথমে আপনি একটি ব্রাউজার ওপেন করে নেবেন। ব্রাউজারের সার্চ বক্সে গিয়ে টাইপ করবেন গুগল লিখে আপনি সার্চ করবেন। গুগলের সার্চ বক্সে গিয়ে টাইপ করবেন dhakaeducationboard.gov.bd লিখে আপনি সার্চ করবেন। সার্চ করার পর আপনি একটি লিঙ্ক পাবেন, সেই লিঙ্কে গিয়ে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার ওয়েব পেজটি চলে আসবে। নাগরিকদের জন্য যে 13টি সেবা চালু রাখা হয়েছে সেই সেবাগুলো দেখার জন্য আপনি নিচে চলে আসবেন। নিচে গিয়ে দেখতে পাবেন নাগরিক সনদ নামে একটি অপশন রয়েছে, আপনি এই অপশনটি গিয়ে ক্লিক করবেন। নাগরিকদের জন্য যে সেবাগুলো রয়েছে দেখার জন্য আপনি প্রথমে পেজটিকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড হয়ে গেলে পেজটিকে আপনি ওপেন করে নেবেন। পেজটি ওপেন করার পর দেখতে পাবেন নিচে গিয়ে দেখতে পাবেন নাগরিক সেবা। নাগরিকদের জন্য যে 13টি সেবা চালু রয়েছে এর মধ্যে প্রথম সেবাটি হচ্ছে নাম সংশোধন। নিজ নাম, পিতার নাম, মাতার নাম। আপনার সার্টিফিকেটে যদি নিজের নাম, পিতার নাম, মাতার নাম সংশোধন করতে চান সেক্ষেত্রে সেবা প্রদান পদ্ধতি অনলাইনে শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে আবেদনকারীর নাম, পিতার নাম, মাতার নাম সংশোধনের জন্য আবেদন গ্রহণ করা হয়। এর মানে আপনার নিজের নাম, পিতার নাম, মাতার নাম যদি সার্টিফিকেটে সংশোধন করতে চান তাহলে আপনার শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে। প্রতিটি আবেদনের সাথে জমাকৃত কাগজপত্র যাচাই পূর্বক নাম সংশোধন সভায় উপস্থিত করা হয়। প্রয়োজনে আবেদনকারী সাক্ষাৎকার গ্রহণ করা হয়। আপনার আবেদনটি যখন আপনি করবেন, বোর্ড যখন আপনার আবেদনটি দেখবে এবং ডকুমেন্টগুলো যদি ঠিকঠাক থাকলে অনেক সময় অটোমেটিক আপনার নাম সংশোধন হয়ে যায়, অথবা বোর্ড যদি মনে করে তাহলে আপনাকে বোর্ডের যে কোনো সাক্ষাৎকারে আপনাকে উপস্থিত থাকতে বলা হতে পারে। এরপর প্রয়োজনীয় কাগজপত্র ও প্রাপ্তি স্থান। অনলাইন আবেদনের নির্দিষ্ট স্থানে প্রযোজ্য ক্ষেত্রে ভর্তি রেজিস্টারের সত্যায়িত কপি, জেএসসি, এসএসসি, এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র, রেজি কার্ড, সনদ, একাডেমিক ট্রান্সক্রিপ্ট, প্রাথমিক শিক্ষা সমাপনী সনদ, জন্ম নিবন্ধনের সনদ, টিকা কার্ড, পিতামাতার সনদ, জাতীয় পরিচয়পত্র ও সংশ্লিষ্ট অন্যান্য প্রামাণ্যক রেকর্ডপত্র সংযুক্ত করতে হবে। আপনি যখন অনলাইনে আবেদন করবেন তখন আপনার এই সকল ডকুমেন্টস আপনাকে প্রমাণক হিসাবে আপনার এই ডকুমেন্টগুলো আপনার আবেদনের সাথে সংযুক্ত করতে হবে। এরপর সেবা মূল্য ও পরিশোধ পদ্ধতি। প্রতিটি পরীক্ষার জন্য আপনাকে 500 টাকা সোনালী ব্যাংকের গেটওয়ের মাধ্যমে ফি জমা নেওয়া হবে। আপনি প্রত্যেকটি আবেদনের জন্য আপনাকে 500 টাকা সোনালী ফি বাবদ পরিশোধ করতে হবে। সেবা প্রদানের সময়সীমা। আপনি যখন অনলাইনে আবেদন করবেন আপনার আবেদনটি কতদিনের মধ্যে আপনার আবেদনটি অ্যাকসেপ্ট হবে। আবেদনের ধরন অনুযায়ী 7 দিন থেকে 3 মাসের মধ্যে আবেদনের নিষ্পত্তি করা হবে। আপনি যখন আবেদন করবেন আপনার আবেদনটি 7 থেকে 3 মাসের মধ্যে নিষ্পত্তি করা হবে বোর্ড থেকে। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নাম, পদবি ও মোবাইল ও ইমেল নাম্বার দেওয়া রয়েছে। দ্বিতীয় যে নাগরিক সেবাটি পাবেন তা আপনার সার্টিফিকেটের বয়স সংশোধন। অনলাইনে শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে বয়স সংশোধনের জন্য আপনাকে আবেদন করতে হবে। আবেদনকারী বয়স সংশোধন কমিটির সভায় সাক্ষাৎকারের জন্য ডাকা হয়। আপনি যখন অনলাইনে বয়স সংশোধনের জন্য সার্টিফিকেটের বয়স সংশোধনের জন্য অনলাইনে আবেদন করবেন তখন আপনাকে আপনার বোর্ড মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে। প্রতিটি আবেদনপত্রের সাথে জমাকৃত কাগজপত্র যাচাইপূর্বক বয়স সংশোধন কমিটির সভার সিদ্ধান্ত নেওয়ার পর বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। তবে পরীক্ষার ফল প্রকাশ হতে 5 বছরের মধ্যে আবেদন করতে হয়। আপনার পরীক্ষার ফল প্রকাশ থেকে আপনাকে 5 বছরের মধ্যে বয়সটি সংশোধন করে নিতে হবে। তারপর অনলাইনে আবেদনের নির্দিষ্ট স্থানের প্রযোজ্য ক্ষেত্রে ভর্তি রেজিস্টার, সত্যায়িত কপি, জেএসসি, এসএসসি, এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র, রেজি কার্ড, প্রাথমিক শিক্ষা সমাপনী সনদ, একাডেমিক ট্রান্সক্রিপ্ট, পিএসসি সনদ, জন্ম নিবন্ধনের সনদ, টিকা কার্ড, পিতামাতার সনদ, জাতীয় পরিচয়পত্র সংশ্লিষ্ট অন্যান্য প্রমাণক রেকর্ড অবশ্যই আপনাকে অনলাইনে আবেদনের সাথে সংযুক্ত করতে হবে। তবে আপনাকে বয়স সংশোধনের জন্য আপনাকে সেবা মূল্য বা পরিশোধ পদ্ধতি 1000 টাকা সোনালী ব্যাংকের মাধ্যমে অথবা মোবাইল ব্যাংকের মাধ্যমে আপনাকে পরিশোধ করতে হবে। এরপর দেখব সেবা প্রদানের সময়সীমা। আবেদনের প্রাপ্তির 3 মাসের মধ্যে নিষ্পত্তি করা হবে। আপনি যখন অনলাইনে বয়স সংশোধন আবেদন করবেন আপনার আবেদনটি 3 মাসের মধ্যে নিষ্পত্তি করা হবে।
অনেকে আমাকে জিজ্ঞাসা করেন যে ভাইয়া আবেদন করার পর কতদিনের মধ্যে সার্টিফিকেটটি সংশোধন হতে পারে। এখানে সেবা প্রদানের সময়সীমা এখানে 7 দিন থেকে 3 মাস হচ্ছে নিজের নাম, পিতার নাম, মাতার নাম এবং সার্টিফিকেটের বয়স সংশোধনের ক্ষেত্রে আপনাকে সর্বোচ্চ 3 মাস আপনাকে সময় দিতে হবে এবং সার্টিফিকেটের বয়স সংশোধনের জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং ফোন নাম্বার, ইমেল নাম্বার আপনি এখানে পেয়ে যাবেন। এরপর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা নাগরিকদের জন্য যে তৃতীয় সেবাটি রয়েছে সেটা হচ্ছে সমতুল্য নির্ধারণ। আপনি যদি বিদেশি সংস্থা বা বোর্ড থেকে ও লেভেল বা এ লেভেলে পাশের সাথে হয়ে থাকেন তাহলে আপনি অনলাইনে আপনি আবেদন করতে পারবেন। আবেদনের সাথে আপনার কি ডকুমেন্টস আপনাকে সংযুক্ত করতে হবে তা এখানে আপনি দেখে নেবেন। তারপর আপনার আবেদন ফি বাবদ 4000 টাকা আপনাকে প্রদান করতে হবে এবং আপনার আবেদনটি নিষ্পত্তি করা হবে আবেদন প্রাপ্তির 1 মাসের মধ্যে সমতুল্য নির্ধারণ করা হয় এবং আবেদন করার পর 1 মাসের মধ্যে আপনার আবেদনটি নিষ্পত্তি করা হবে এবং আবেদনের যে দায়িত্বপ্রাপ্ত যে কর্মকর্তা এবং ইমেল এবং মোবাইল নাম্বারটি আপনি পেয়ে যাবেন। এভাবে আপনি 13টি সেবা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা থেকে আপনি পেয়ে যাবেন। 4 নম্বর জেএসসি, এসএসসি, ওএইচএসসি এর মূল সনদ প্রদান। 5 নম্বর যে সেবাটি আপনি পেয়ে যাবেন বাংলায় সরবরাহকৃত সনদ, নম্বরপত্র, প্রবেশপত্র, ইংরেজি ভার্সন। এরপর যে ষষ্ঠ যে আপনি নাগরিক সেবাটি পাবেন দ্বি-নকল, ত্রি-নকল, চৌনকল সনদপত্র, নম্বরপত্র, প্রবেশপত্র সরবরাহকরণ। আপনার সার্টিফিকেট যদি হারিয়ে যায় তাহলে আপনি দ্বি-নকল সার্টিফিকেট তুলতে পারবেন এবং দ্বিতীয়বার যদি হারিয়ে যায় তাও আপনি ত্রি-নকল এবং তৃতীয়বারও হারিয়ে গেলে চৌনকল সার্টিফিকেট, নম্বরপত্র এবং প্রবেশপত্র আপনি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে তুলতে পারবেন। সেজন্য আপনাকে আপনার সরকারি ফি বাবদ কত টাকা প্রদান করতে হবে এবং কতদিনের মধ্যে আপনাকে সেবাটি প্রদান করবে এবং কোন কোন কাগজপত্রের প্রয়োজন হবে তা এখানে উল্লেখ রয়েছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা থেকে যে আপনি 7 নম্বর নাগরিক সেবাটি পেয়ে যাবেন তা হচ্ছে নাম, বয়স সংশোধন সাপেক্ষে মূল সনদ, নম্বরপত্র, প্রবেশপত্র ফ্রেশ কপি। এর মানে আপনি যখন অনলাইনে নাম ও বয়স সংশোধনের জন্য আবেদন করবেন, যখন আপনার আবেদনটি বোর্ড থেকে অ্যাপ্রুভাল করা হবে তখন আপনি ফ্রেশ কপির জন্য আপনি আবেদন করতে পারবেন। ফ্রেশ কপি আবেদনের জন্য আপনার সেবা মূল্য ফি কত টাকা পরিশোধ করতে হবে এবং সময়সীমা কতদিনের মধ্যে আপনার কাজটি কমপ্লিট করা হবে, কি কাগজপত্র আপনাকে জমা দিতে হবে, সেবা প্রদান পদ্ধতিগুলো এখানে উল্লেখ রয়েছে। এরপর 8 নম্বরে যে সেবাটি রয়েছে সাময়িক সনদ সরবরাহ। আপনার পরীক্ষা পাশের সনদটি যদি আপনার প্রতিষ্ঠানে যেতে দেরি হয় সেক্ষেত্রে আপনি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে সাময়িক সনদ জন্য আপনি অনলাইনে আবেদন করতে পারবেন। 9 নম্বর যে সেবাটি আপনি পেয়ে যাবেন তা হচ্ছে বিশেষ প্রাইভেট রেজিস্ট্রেশন প্রদান। 10ম যে সেবাটি আপনি পেয়ে যাবেন তা হচ্ছে সনদ ও নম্বরপত্র যাচাইকরণ। বিভিন্ন প্রতিষ্ঠান কর্মরত অধ্যয়নরত বিদেশি উচ্চশিক্ষার জন্য গমনিচ্ছুক সনদ ও নম্বরপত্র যাচাই করে অভিহিত করা হয়। বোর্ডের নির্ধারিত ফর্মে আবেদন করতে হয়। পরীক্ষা নিয়ন্ত্রক ও উপ পরীক্ষা নিয়ন্ত্রক সনদের সত্যতা যাচাই পূর্বক আবেদনকারীকে সরবরাহ করা হয়। এজন্য আপনাকে কত টাকা ফি পরিশোধ করতে হবে এবং কত দিনের মধ্যে আপনার কাজটি কমপ্লিট করা হবে এবং কি আপনাকে ডকুমেন্টস সাথে দিতে হবে। 11 নম্বর যে নাগরিক সেবাটি চালু রয়েছে তা হচ্ছে শিক্ষার্থীদের ছাড়পত্র। নবম, দশম, একাদশ, দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হয়। 2 প্রতিষ্ঠান প্রদানের অনলাইনের সুপারিশের ভিত্তিতে ছাড়পত্রের অনুমোদন দেওয়া হয়। আপনি যদি নারায়ণগঞ্জে একটি শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত থাকেন, আপনি যদি কোনো কারণে আপনার কুমিল্লাতে আপনি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে চান তাহলে কুমিল্লা যে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে চান সেই প্রতিষ্ঠানের মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে। আবেদনটি নারায়ণগঞ্জ শিক্ষা প্রতিষ্ঠানের আবেদনটি চলে আসবে। নারায়ণগঞ্জ শিক্ষা প্রতিষ্ঠানের আবেদনটি আসার পর নারায়ণগঞ্জের শিক্ষা প্রতিষ্ঠান যে প্রধান এটা অ্যাপ্রুভাল দিলেই আপনি কুমিল্লা শিক্ষা প্রতিষ্ঠানে আপনার ছাড়পত্রটি অনুমোদন হয়ে যাবে, আপনি কুমিল্লা শিক্ষা প্রতিষ্ঠানে আপনি ভর্তি হতে পারবেন। এই জন্য আপনাকে সেবা মূল্য কত টাকা পরিশোধ করতে হবে তা এখানে উল্লেখ রয়েছে এবং কি কাগজপত্র আপনাকে জমা দিতে হবে এবং কতদিনের মধ্যে আপনার সেবাটি আপনি পাবেন এই জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নামটি ও মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেসটি রয়েছে। তারপর রয়েছে 12 নম্বর যে নাগরিক সেবাটি চালু রয়েছে তা হচ্ছে দ্বি-নকল রেজিস্ট্রেশন কার্ড। দ্বি-নকল রেজিস্ট্রেশন কার্ডের জন্য ঢাকা বোর্ডের ওয়েবসাইটে অনলাইনে অ্যাপ্লিকেশন ডকুমেন্ট উত্তোলনের অপশনে আবেদন করতে হবে। দ্বি-নকল রেজিস্ট্রেশন কার্ড এর মানে আপনি যদি রেজিস্ট্রেশন কার্ডটি হারিয়ে যায় সেক্ষেত্রে আপনি দ্বি-নকল রেজিস্ট্রেশন কার্ডের জন্য আপনি অনলাইনে আবেদন করতে পারবেন। তবে এখানে 2টি অপশন পাবেন, 1995 সালের পূর্বে এবং 1995 সালের পরে আপনি আবেদনের সময় আপনি দেখে নেবেন। তারপর 13 নম্বর যে সেবাটি নাগরিকদের জন্য চালু রয়েছে তা হচ্ছে নাম ও বয়স সংশোধনের প্রেক্ষিতে রেজিস্ট্রেশন কার্ড সংশোধন।
ঢাকা বোর্ডের ওয়েবসাইটে অনলাইনে অ্যাপ্লিকেশনের ডকুমেন্ট উত্তোলন অপশনে আবেদন করতে হবে। সংশোধিত রেজিস্ট্রেশন কার্ড হাতে হাতে প্রদান করা হয়। এখন আপনি যখন আবেদন করবেন তখন সংশোধিত আবেদন রেজিস্ট্রেশন কার্ডটি হাতে হাতে প্রদান করা হয়। সেজন্য আপনাকে কী কী কাগজপত্র জমা দিতে হবে এবং কত কর্মদিবসের মধ্যে আপনার রেজিস্ট্রেশন কার্ডটি আপনি হাতে পাবেন এবং কত টাকা আপনাকে ফি প্রদান করতে হবে, এই জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রয়েছে কে কে দেখে নিলাম। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা কী কী নাগরিকদের জন্য সেবা চালু রয়েছে এবং কী কী সেবা চালু রয়েছে, কী কী কাগজপত্র প্রয়োজন হবে এবং আপনার এর জন্য কত টাকা ফি প্রদান করতে হবে এবং কত কর্মদিবসে আপনার কাজটি সম্পন্ন হবে, এর জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কে কে রয়েছে। ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলের পাশে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।